নমস্কার বন্ধুরা। এখন মার্চ মাসের আজকে 14 তারিখ, এপ্রিল মাসের সরি। তো আমরা এতদিন কাউলিন পাউডার দিইনি, কাউলিন এখন দেওয়া শুরু করেছি, কারণ এখন হিটটা শুরু হবে। 40 ডিগ্রি টেম্পারেচার যখনই হবে তখনই কাউলিনটা পাউডার দেওয়ার প্রয়োজন। তো যারা যারা কাউলিন পাউডার প্রয়োগ করছেন বা দিতে ইচ্ছুক, তাদের জন্য এই ভিডিওটা, বা যারা যাদের ড্রাগন বাগান আছে তাদের বলবো কাউলিন পাউডারটা অবশ্যই ব্যবহার করতে। তো কিভাবে ব্যবহার করা হচ্ছে দেখুন। 2 কেজি এক ব্যারেল জলের মধ্যে 2 কেজি পাউডার 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর এই পাউডারটা ব্যবহার করতে হবে। জলে ভালো করে গুলিয়ে নিয়ে দুবার ছেঁকে, যাতে ড্রামটা নজলে মানে মোটরে জ্যাম না হয়। তারপর এই উপর থেকে 1.5 ফুট, ঠিক ওপাশেও 1.5 ফুট, এই দেখুন নিচের ডালগুলো কোনো পাউডার পড়েনি। এইখানে পাউডার না দিলেও হয়, এগুলো সানবার্ন প্রয়োজন হয় না, মানে সানবার্ন লাগে না। তো সানবার্ন আমাদের বড় একটা সমস্যা। আমরা যদি পূর্বে দেখে থাকি, তো আমাদের অনেক বাগান নষ্ট হয়ে গেছে সানবার্নের জন্য। সানবার্ন আর ফাঙ্গাল এই দুটোই ড্রাগনের জন্য মানে খুবই ভয়ঙ্কর। তো এই সানবার্নের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই রকম হলুদ হয়ে ডাল গলে যাবে, যে সকল ডাল সানবার্ন লাগবে, তো তার ফলে বাগানের প্রচুর ক্ষতি হয়ে যাবে। তো সেই সানবার্নের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে আমাদের এই রকম হলুদ, এটা রিকভারি হতে, এই ডালটা দেখুন ম্যাক্সিমামটাই এতটা পর্যন্ত প্রায় 1.5 ফুট জায়গায় হলুদ হয়ে গেছে, এটাও তাই। এবং এটা কিছুটা গলতেও শুরু করেছে। এটা আমি না দেওয়ার কারণে, এটা 2-1টা ডাল হয়েছে এতদিন। তো এতদিন 40 ডিগ্রি টেম্পারেচার তেমন ছিল না, তাই দেওয়া হয়নি। তার মধ্যে 2-1টা ডাল নষ্ট হয়েছে, তো অসুবিধা নেই। কিন্তু ম্যাক্সিমাম ডাল দেখছেন কোনো সানবার্ন ধরেনি। তো এই মুহূর্তে দেওয়া শুরু হয়েছে ওয়েদার আপডেট দেখে। তো আপনাদের যে সকল বাগান আছে, যারা বাগান চাষ করছেন, তাদেরকে বলবো এই মুহূর্তে কাউলিন পাউডারটা স্প্রে করতে হবে, নয়তো শেড নেট ব্যবহার করতে হবে। শেড নেট ব্যবহার না করলে, কাউলিন পাউডার স্প্রে না করলে, তাহলে এই হিটের জন্যে গাছ সানবার্ন হয়ে গলে যাবে, সুতরাং বাগানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই কাউলিন পাউডার স্প্রে করার কিছু নিয়ম আমি বলে দিই, যেটা আমি নিজে যেভাবে আমি ব্যবহার করি, সেটা হচ্ছে যখন 40 ডিগ্রি টেম্পারেচার ছুঁয়ে যাচ্ছে, তখনই এটা আমি ব্যবহার করি। ব্যারেলে 2 কিলো এবং পরপর 2 দিন, মানে আজকে একবার কালকে একবার, তাহলে উপরের কোটিংটা ভালো হবে। আর বৃষ্টি হয়ে গেলে তখন একবার, যখন বৃষ্টি হবে তখন একবার করব। আর এই সান পাউডার ব্যবহার করার আগে ফাঙ্গিসাইডটা ভালো করে 2বার করে নিই। আর যখনই আবার ধুয়ে যায় একবার ফাঙ্গিসাইড করে তারপরে কাউলিন পাউডারটা ব্যবহার করি। এই মুহূর্তে কিছু কিছু যে গাছে কড়ি দেখা গেছে এবং কিছু কিছু ফুলও ফুটেছে, তো তাদের অনেকেরই আবার নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এপ্রিল মাসে নষ্ট হয়ে যায় যতই আপনার ফুল ফুটুক। তো এখন কোনো চিন্তা করবেন না। কিন্তু পাউডারটা কেন দিতে হবে? বাগানটা বাঁচানোর জন্য। এই পাউডারটা আবার বৃষ্টি হলে পরে ধুয়ে যাবে, তো বাগানটা রোদের হাত থেকে রক্ষা পেয়ে যাবে। তো আপনারা অবশ্যই এই বিষয়টা আপনাদের যদি ভালো লাগে, কাউলিন পাউডার স্প্রে করতে পারেন, নয়তো শেড নেট ব্যবহার করতে পারেন। আপনাদের যদি কারোর প্রয়োজন হয় কাউলিন পাউডার, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এই পাউডারটা আমার কাছ থেকে পেয়ে যেতে পারেন আপনারা। তো থ্যাংক ইউ। এই বিষয়ে আপনাদেরকে ছোট্ট একটা বিষয় আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। ধন্যবাদ।